প্রথম চাল ভাজতেছি। এর আগে কখনো চাল ভাজিনি। কেমন হচ্ছে বন্ধুরা বলবেন, চাল ভাজি হচ্ছে কিনা। ফুটতেছে চাল, একটা দুইটা করে ফুটতেছে। প্রথমে চুলা বাড়াই দিছিলাম, এখন চুলা কমাই দিলাম। যতই বৃষ্টি হোক, রান্না করে আসলে কিন্তু প্রচুর গরম লাগে। এত বৃষ্টি হলো, গরম কমলো না। অবশেষে চাল ভাজা হয়েছে। দেখেন তো বন্ধুরা, চাল ভাজাটা পরিমাণ মতো হলো কিনা। কখনো ভাজি নেই তো। এই প্রথম ভাজলাম, আশা করছি চাল ভাজাটা হয়েছে। বাবু তুমি এখানে আসো, তুমি এটা কি করলা? কিছু বাদাম ভেজে নিচ্ছি। এখানে 2 কালারের বাদাম, একটা লাল, একটা হালকা বাদামি কালার। ভেজে নিচ্ছি। বাদাম মোটামুটি ভাজা হয়ে গেছে। বাদাম ভাজা আর চাল ভাজা কেমন হলো বলেন? ব্লেন্ড করে নেব। হয়ে গেল গুঁড়া, এরকম হবে, একদম মিহিন হয়ে গেছে। আমি এটা রান্না করব। প্রথমে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, পানির মধ্যে কিছু চিনি দিয়ে দেব পরিমাণ মতো। দিলাম। এখানে কিছু নারকেল আছে, নারকেলগুলো পানির সাথে দিয়ে দেব। পানিতে দিয়ে দিলাম নারকেল। স্বাদ মতো লবণ দিয়ে দেব।
যারা আমাকে লাইক কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে আমি চাল আর বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি হবে এর জন্য। একটু দিব। কিছু সাদা তিল দিব, কিছু সাদা তিল দিচ্ছি। পরিমাণ মতো দিলাম। আমার মনে হচ্ছে আর একটু চিনি দিতে হবে, কেন আর একটু চিনি দিব। একটু চিনি দেব, তাহলে এটা ভালোভাবে খেতে মিষ্টি হতে হবে। মিষ্টি খাবার মিষ্টি কম হলে ভালো লাগে না। একটু চিনি দিলাম। এটাতে তেল ঘি এসব কিছুই দেওয়া যাবে না। হালুয়ার মতোই, কিন্তু এটা হালুয়া না। আসলে একটু কষ্ট করলেই মুখরোচক খাবার খাওয়া যায়, এটা হলো তার প্রমাণ। কি সুন্দর একটা কালার এসছে। পানিটা না শুকানো পর্যন্ত আমি নাড়তে থাকবো। পানি শুকিয়ে গেছে, এখন আমি চুলা নিবাই দেবো। একটু ঠান্ডা করতে দিব। এরকম লাসা লাসা থাকবে, বেশি একদম শুকিয়ে গেলে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা গরম করে প্লেটে ধুয়ে ফেলবা। পানিটা গরম হবে, গরম হলে আটা দিয়ে দেব। আমাকে একজন কমেন্টস করেছেন কালো কড়াইতে কেন রান্না করি। কালো কড়াই তো পরিষ্কার করে ধোয়া যায়। আসলে কালো কড়াইতে যে কেন রান্না করি আপনি বুঝবেন না। কালো কড়াইতে রান্না করার একটা মজা আছে আলাদা। চালের গুঁড়া দিয়ে দিলাম। কালো কড়াই সাদা করে ফেললে ওই কাজগুলা কিছু কাজ করতে হয় মেয়ে মানুষের, সেটা করা যায় না। এই জন্য কালো কড়াই কালোই রাখতে হয়, সাদা করা যায় না। বলক চলে আসছে, চুলাটা একটু কমায় দিব। নাড়াচাড়া করে দেব।
আসলে তো কাই বানাইতে জানি না, এটার আমরা কাই বলি। আপনারা কি বলেন আমাকে জানাবেন। আমি কাই এত ভালো করতে পারি না, আমার আম্মা খুব ভালো করতো, আম্মার কাছ থেকে শেখা। একটু পানি দিব। একটু পানি দিলাম যাতে সিদ্ধটা হয়। পারি না বলেও পারতেছি, এই আর কি বড় কথা। মেয়ে মানুষের অনেক কিছু পারতে হয়, না পারে মেয়ে মানুষ পার পায় না, আমিও পাবো না। হয়ে গেল আমার কাইটা, আমি চুলাটা নিবাই দিব। চুলা নিবাই দিলাম, এটা অনবরত নাড়তে থাকতেছি। আমি একটা ডালায় নিয়ে নিছি, এটাকে আমরা সিনিও বলি। এটা মথে নিব গরম গরম থাকতে। মথে নিব, একটু গরম গরম আছে, হাতটা আপনার একটু গরম গরম ভাব লাগবে, তবুও ভয় পাওয়া যাবে না, কাজটা করে শেষ করতে হবে। আমি এখানে অল্প একটু ঘি দিলাম, আপনাদের লাগলে দিবেন, নাহলে স্কিপ করবেন। আমার একটু প্রয়োজন মনে করলাম তাই দিলাম। দিতে হবে এমন কোনো কথা না, আমি দিলাম আর কি। এতে কি হবে, ঘিটা দেওয়াতে আটাটা সফট থাকবে, আটাটা নষ্ট হবে না, একদম সফট হয়ে গেছে। এখন এটা আপনারা আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট রাখতে হবে না। একটা জিনিস খেতে ইচ্ছা করলে যত ইজি করে খাবারটা খাওয়া যায়, আসলে সেই চেষ্টাটা করতে হবে। হয়ে গেল আমার কাজ। আমি এখানে নারকেলের পুর দিয়ে দিছি, দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেবেন, ইজি হয়ে যাবে। ইজি হয়ে গেল, এরকম করে দিতে পারেন, এরকম করতে পারেন। হয়ে গেল আমাদের পুলি পিঠা। আমি আবার এরকম নিয়ে নিচ্ছি। এরকম করে দিবেন। আমি
একটু ছোট ছোট করতেছি পিঠা। প্রথম দিকে একটু ছোট করতেছি, কিন্তু পরে আমি আবার বড় করব, কারণ ছোট ছোট করে বানালে পিঠা অনেক টাইম লাগবে। মনে রাখবেন, আটা রাখা যাবে না। এটা আমি ওয়ান টাইম কাই করছি, পিঠার কাই বলি এটাকে আমরা। এটা ওয়ান টাইম ছিল, এটা সাথে সাথে সিদ্ধ করে খেয়ে ফেলতে হবে। এবং এটা রুটিটা বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না। এরকম ইজি। মোটা করলে কি হবে, পিঠাটা ভেঙে যাবে। আস্তে করে হাতে এই 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 হয়ে গেল। ইজি ইজি শেপ। এই আমার আটাটা নষ্ট হয়ে গেছে, আমি আবার বেলে নিচ্ছি। ওই আটাটা থেকেও এখন আমি আরও পাতলা নিব। এবার একটু আটা দিয়ে নেবেন, রুটি বেলবেন।